আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে বিছনা চাদরটা উঠাবো। তো ঘরে যে টুকিটাকি কাজ করলাম, রান্না বান্না করলাম, তাই আপনার সাথে শেয়ার করবো। আর একটু বাইরে ঘোরাঘুরি করলাম। আর আমাদের আম গাছের বাগানটা আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে আমার সকালের কাজকর্ম। আমি আগে থেকে বিছনাটা গুছিয়ে নিয়েছি, চাদর উঠিয়ে এখন হচ্ছে সুন্দর করে বিছনা গুছিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আমার জামা কাপড় ছিল বেলকুনিতে, তো দিয়ে নিয়ে হচ্ছে এখন গুছিয়ে নিচ্ছি, কারণ অনেকটি জামা কাপড় ছিল। আবার হচ্ছে কি 2 দিন ধরে এখনো বৃষ্টি আসতেছে, শুকায় নাই। তো এখন হচ্ছে আজকে একটু শুকাইছে, পরে হচ্ছে এনে হচ্ছে গুছিয়ে রেখেছি। আর এইদিকে হচ্ছে আমার মেয়ে আমাকে হচ্ছে বলতেছে আম্মু নাও নাও, আমার মেয়ে বলতেছে আম্মু নাও। পরে কি করব, তুমি মেয়ে আমাকে হেল্প করতেছে। বুঝে না তো, মার কষ্টটা কি বুঝে, মেয়ে বুঝে, স্বামীরা তো আর বুঝে না। তো আসলে আমার মেয়ে আমারে অনেক হেল্প করে, অনেক সাহায্য করে। আবার 2-3 দিন ধরে আমি ব্লগ ভিডিও দিতে পারতেছি না, কারণ শরীরটা খুবই খারাপ, ভালো না। আপনারা কথা শুনলে বুঝতে পারবেন, আমি রেকর্ড দেওয়ার সময় অনেক খারাপ লাগতেছিল। তবু কি করব, চ্যানেলটা তো গ্রো করতে হবে, তাহলে তো আর হবে না। তো আমার কাপড় চোপড় গুছানো শেষ, এখন হচ্ছে আমি ড্রয়ারে রেখে দিচ্ছি সুন্দরভাবে। আর চাদরটা গুছিয়ে হচ্ছে রেখে দিব, রেখে হচ্ছে বুয়া আসা ধুইয়া নিবে কালকে। আর এখানে রান্না বান্নার জন্য প্রস্তুতি করে নিলাম। এখানে হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে রান্না করব, আর কচু দিয়ে হচ্ছে মাছের মাথা দিয়ে রান্না করব। আর পেঁয়াজটা কেটে রাখলাম সুন্দরভাবে। আর একটু পোলাও রান্না করে দেব আমার মেয়েকে, আমার নানি শাশুড়িকে। সবাই একটু পোলাও খাবে, তো একটু একটু করে পোলাও রান্না করে দিব। আর এখানে হচ্ছে পোলাও মাংসর জন্য আমি সব কিছু এখানে হচ্ছে দিয়ে দিয়েছি, পেঁয়াজ, দারচিনি, এলাচ, তারপরে একটু শুকনো মরিচ দিয়েছি সাথে। আর পাশে পোলাওটা বসিয়ে দিয়েছি, দেখতে তো পাচ্ছেন কত ঝরঝরে, অনেক সুন্দর দেখা যাইতেছে। তো আমি আবারও নেড়ে দিচ্ছি, নেড়ে হচ্ছে একটু এখন হচ্ছে মাংসটা দেখাচ্ছি। আমি একটু একটু করে ক্লিপ নিলাম, কারণ এক হাতে মানে ভালো লাগতেছিল না। আর আমি গোসল করে ঘর মুছলাম, রান্নাবান্না করার পর ঘর মুছলাম, ঘর মুছার পর হচ্ছে গোসল করলাম। গোসল করে এসে এখন হচ্ছে মেয়েকে খাওয়াইতেছি, খাওয়াইয়া তারপরে হচ্ছে আমি খাবো ভাত। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর শেয়ার করে দিবেন, যেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি। আর আমার কথার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার শরীরটা খুবই খারাপ, তাই কথা বলতে খুবই লাগতেছে। তো খাওয়া দাওয়ার পর হচ্ছে ভাবলাম শরীরটা তো ভালো না, বাইরে একটু হাঁটলে মনে হয় ভালো লাগবে। তো আগেই তো বলছিলাম আপনাদের সাথে বাইরে আমি কী কী আম গাছ বুনছি তা শেয়ার করব। এই হচ্ছে আমাদের 3টা আম গাছ আনছে, বলেন কত টাকা এখানে হতে পারে। এই 3টা আম গাছ 10,000 টাকা, কত দাম নিয়েছে বলেন তো। আর এখানে আম গাছ সহকারে আম নিয়ে আসছে, আম আম সহকারে আম গাছ নিয়ে আসছে। দেখতে তো পাচ্ছেন খুবই সুন্দর দেখা যাইতেছে, খুবই মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই চমৎকার। তো আমার এরকম গ্রামের ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আপনাদের মতামত জানাবেন, কেমন ভিডিও চান আপনারা, তাহলে সে বুঝে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এইদিকে আমি সব কিছু দেখাচ্ছি, দেখতে তো পাচ্ছেন কত সুন্দর আম বড় বড় হয়েছে। আম সকালে নিয়ে আসছে, এখনও পড়ে নাই, কারণ প্রত্যেক দিন পানি দিই। আর হচ্ছে পানি দিলে তো হচ্ছে আম গাছের শিকড়টা অনেক শক্ত হয়ে যায়, আর হচ্ছে হয়ে যায়। তো কি করব, সব কিছু একটু একটু করে ক্লিপ নিলাম, কারণ ভালো লাগতেছিল না, তবুও একটু দেখানোর চেষ্টা করতেছি। আর এখানে হচ্ছে 2টা বেগুন গাছ বুনেছি, অনেক সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।